কের হাই ভোল্টেজ ম্যাচ ফাইনাল ম্যাচে উইকেট নিয়ে ভাবনা কৌশলে মাথা রাখা হচ্ছে ইতিহাস ভারত। অতীত থেকে শিক্ষা নিচ্ছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবার খেলা হবে মিশ্র মাটির উইকেটে। মুম্বাইয়ে হতে যাওয়া ভারত ইংল্যান্ডের সেমিফাইনালের ম্যাচের পিচের মতো ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে, এই খবর দিয়েছে ক্রিকেট বিষয়ক পোর্টাল ইউএসপি কুইকফোন সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস। ফাইনালে লাল কালো মাটির মিশ্রণ তৈরি হবে উইকেট, তবে এতে লাল মাটির ভাগ বেশি। লাল মাটি বেশি থাকলে উইকেট ইনিংসে বল সহজেই ব্যাটে আসে এবং ভালো বাউন্সিং হয়। মুম্বাইয়ের ওয়াংকার স্টেডিয়ামের মতো এখানে স্পিনারের চেয়ে পেসাররা সুবিধা পাবে বেশি, সবচেয়ে বেশি সুবিধা পাবে ব্যাটসম্যানরা। তাই ফাইনালে দেখা যেতে পারে 200 রানের বেশি স্কোর। একটি সূত্র দ্য ইন্ডিয়া এক্সপ্রেসকে জানিয়েছে, ফাইনালের জন্য নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারত দলকে মিশ্র মাটির পিচ দেওয়া হয়েছে। সূত্রটি যোগ করে এটি একটি স্পোর্টিং প্লেস হবে যেখানে কেউ অতিরিক্ত সুবিধা পাবে না। এই ট্র্যাকে লাল মাটি বেশি থাকার মানে হলো এখানে কিছু বাউন্স থাকবে এবং ব্যাটসম্যানদের সুবিধা পাবে। তাতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপ ছিল 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল সেই ফাইনাল। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে কালো মাটির উইকেট বানিয়েছিল ভারত। সেই কৌশল কাজে লাগিয়ে ফাইনালে একপক্ষী লড়াই জেতে অস্ট্রেলিয়া। সেই হারে এখনও ভারত হয়তো বয়ে বেড়াচ্ছে। চলতি বিশ্বকাপে সুপার 8-এ এই মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত। ফাইনালের জন্য নির্ধারিত পিচটি একেবারেই ফ্রেশ বলা যায়। গত 9 ফেব্রুয়ারি এই পিচে দক্ষিণ আফ্রিকা কানাডার ম্যাচ হয়েছিল। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা 5 উইকেটে 213 রান তুলে 53 রানে ম্যাচ জিতেছিল। টুর্নামেন্টে নিউজিল্যান্ড আহমেদাবাদ এবং একটি ম্যাচ হয়েছে গত 14 ফেব্রুয়ারি লাল মাটির পিচে। দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে 7 উইকেটে কিউইরা। অন্যদিকে ভারত এই মাঠে 2টি ম্যাচ খেলেছে। 18 ফেব্রুয়ারি নেদারল্যান্ডকে 17 রানে হারালো। 22 ফেব্রুয়ারি কালো মাটির পিচে দক্ষিণ আফ্রিকাকে